আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। পাশে দুইটি মাদারবোর্ড দেখে হয়তো ভাবতে পারেন মেহেদি ভাইকে আজকে মাত্র এই দুইটি মাদারবোর্ড নিয়ে কথা বলবে। আসলে যে মাদারবোর্ডগুলো নিয়ে কথা বলবো, মাদারবোর্ডগুলো যদি এখানে রাখা হয় একদম উপর পর্যন্ত চলে যাবে, দেখতে ততটা ভালো দেখাবে না। সেই কারণে সামনে দুইটি করে মাদারবোর্ড রাখবো, কম্পেয়ার করে দিব, আপনাদের জন্য সুবিধা হবে। যেমন 8 থেকে 9,000 টাকার মধ্যে যে মাদারবোর্ডগুলো বেস্ট, 7 থেকে 8,000 টাকার মধ্যে যে মাদারবোর্ডগুলো বেস্ট, এই ধরনের আলোচনায় আজকে হবে। আশা করছি আপনারা ভিডিওটি উপভোগ করবেন। না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। কমেন্ট করবেন যে পরবর্তীতে কি প্রোডাক্ট নিয়ে আপনারা ভিডিও চান। আপনারা যে ধরনের ভিডিও চান সে ধরনের ভিডিও আমি করার চেষ্টা করব, বাট কমেন্টে সেটি তো আমাকে জানাতে হবে। ভিউয়ার্স, প্রসেসরের মধ্যে যেমন আছে ইন্টেলের প্রসেসর, আছে AMD প্রসেসর। আপনারা অনেকে আমাকে বলেন যে মেহেদি ভাই এমন কোনো মাদারবোর্ড কি নাই যে দুই ধরনের প্রসেসর একটি মাদারবোর্ডে সাপোর্ট করে। আসলে আপনারা যদি AMD এবং ইন্টেলের দুইটি প্রসেসর ফিজিক্যালি দেখতেন তাহলে দেখতেন যে দুইটি প্রসেসরই কিন্তু দেখতে ভিন্ন। একটি প্রসেসর একদমই প্লেন, কোনো প্রকার পিন নেই, আর একটি প্রসেসর কিন্তু একদমই পিন সহকারে। ঠিক আছে, একটি কিছুটা ক্যাকটাসের মতো আর একটি কিছুটা আমের মতো, অর্থাৎ একটি প্ল্যান এবং একটি পিন সহ। তো যেটি পিন সহ সেটির জন্য মাদারবোর্ড লাগবে হলো পিনলেস, আর যেটি পিন ছাড়া সেজন্য মাদারবোর্ড লাগবে পিন। সেই কারণে আসলে ইন্টেলের প্রসেসর AMD মাদারবোর্ডে সাপোর্ট করে না, আবার AMDর মাদারবোর্ডগুলো ইন্টেলের প্রসেসরে সাপোর্ট করে না। আই থিঙ্ক আপনারা এই বিষয়ে ক্লিয়ার আছেন। সামনে যে দুইটি মাদারবোর্ড আছে সেই দুইটি মাদারবোর্ডই কিন্তু ইন্টেলের, এবং এই দুইটি মাদারবোর্ডই H81। একটি হলো অ্যাজরকের মাদারবোর্ড আর একটি হলো আসোসের মাদারবোর্ড। দুইটি আপনাকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে। এখন অ্যাজরকের যে মাদারবোর্ডটি, এটির প্রাইস হলো 7,500 টাকা। অর্থাৎ আমি যে কথাটি বলছি 7 থেকে 8,000 টাকার মধ্যে ইন্টেলের 4 জেনারেশনের জন্য বেস্ট মাদারবোর্ড। এখন বাজারে কিন্তু এই দুইটি মাদারবোর্ডই অ্যাভেলেবল আছে। আরেকটি মাদারবোর্ড গিগাবাইটের আছে, তার প্রাইসও কিন্তু 7,800 থেকে 900 টাকা। সামনে যে দুইটি মাদারবোর্ড আছে এই দুইটি মাদারবোর্ডে আপনারা 4 জেনারেশনের Core i3, Core i5 এবং Core i7 লাগাতে পারবেন। এবং এই দুইটি মাদারবোর্ডে 3 বছর ওয়ারেন্টি আছে। এই দুইটি মাদারবোর্ডের মধ্যে এখানে শুধুমাত্র VGA পোর্ট আছে, এবং এই মাদারবোর্ডটিতে VGA এবং DVI পোর্ট আছে। অর্থাৎ আসোসে আপনারা VGA এবং DVI পাবেন। আসোসের প্রাইসটি পড়বে 7,800 টাকা এবং অ্যাজরকের প্রাইসটি পড়বে 7,500 টাকা। দুইটাতে 3 বছরের ওয়ারেন্টি ছিল। এই ছিল 7 থেকে 8,000 টাকার মধ্যে 4 জেনারেশনের মধ্যে বেস্ট দুটি মাদারবোর্ড। ভিউয়ার্স, আসলে যারা AMDর জন্য মাদারবোর্ড খুঁজছেন তারা কিন্তু হয়রান হয়ে যাচ্ছেন, কারণ AMDর যে মাদারবোর্ডগুলো আমাদের মার্কেটে আছে সেগুলো প্রাইসটি অনেকটাই হাই। তবে গ্যালাক্সির AMDর এই মাদারবোর্ডটি আপনাদের পছন্দ হবে। গ্যালাক্সির A520 চিপসেটের এই মাদারবোর্ডটি 3 বছরের ওয়ারেন্টি আপনারা পাবেন। এই মাদারবোর্ডে আপনি VGA HDMI দুইটি আউটপুটই পাবেন। NVMe জন্য স্লট আছে। 5600G বলেন 4600G বলেন, অর্থাৎ 5000 সিরিজের জন্য রেডি একটি মাদারবোর্ড। আপনি যদি মনে করেন 7 থেকে 8,000 টাকার মধ্যে একটি মাদারবোর্ড প্রয়োজন AMDর জন্য, তাহলে এই মাদারবোর্ডটি আপনারা নিতে পারবেন। এগুলো কিন্তু ভালোভাবে ফিট করবে 5000 সিরিজের যে প্রসেসরগুলো আছে সেগুলোর জন্য। আর 5000 সিরিজের প্রসেসর কোনগুলো? 5600G, 5700G, এছাড়া আছে হলো আপনার 4600G, 4650G, আবার G ছাড়া যেমন 5600, এরপরে আছে 5500, 5500X। এই প্রসেসরগুলোর জন্য এই মাদারবোর্ডটি ভালো হবে এই রেঞ্জের মধ্যে। ভিউয়ার্স, যাদের বাজেট 8 থেকে 9,000 টাকার মধ্যে AMD প্রসেসরের জন্য তারা কিন্তু এই মাদারবোর্ডটি চুজ করতে পারেন। আসোসের A520 MK এই মাদারবোর্ডটি প্রাইম সিরিজের একটি মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডটির প্রাইস হলো 8,500 টাকা। 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই মাদারবোর্ডটিও কিন্তু AMD 5000 সিরিজের জন্য ভালো একটি মাদারবোর্ড এই বাজেটের মধ্যে। এই বাজেটের মধ্যে আপনারা এই মাদারবোর্ডটিতে VGA এবং HDMI আউটপুট যেমন পাচ্ছেন, এছাড়া র্যাম স্লট আছে দুইটি, যেখানে আপনি 16GB বা 32GB বা 64GB পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন। সো বাজেট যদি হয়ে থাকে 8 থেকে 9,000 টাকার মধ্যে, তাহলে আপনার সেটআপে এই মাদারবোর্ডটি রাখতেই পারেন। এই মাদারবোর্ডটির সাথে আরও একটি মাদারবোর্ড আমাদের মার্কেটে অ্যাভেলেবল আছে 8 থেকে 9,000 টাকার মধ্যে। সেটি হলো গিগাবাইটের B450MH। সেই মাদারবোর্ডটির দাম পড়বে 8,900 টাকা। সেই মাদারবোর্ডটি হবে আনঅফিসিয়াল, এবং এই মাদারবোর্ডটি ছিল
অফিসিয়াল, সো আপনারা কম্পেয়ার করতে পারেন। এবং গিগাবাইটের যে মাদারবোর্ডটি আছে সেখানেও কিন্তু সেম ফ্যাসিলিটিগুলো আপনি পাবেন। বাজেট এবার 9 থেকে 10,000 টাকা। আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে এভাবে ভেঙে ভেঙে ভিডিওটি করছি। আপনাদের যদি পরবর্তীতে এ ধরনের ভিডিও প্রয়োজন হয় আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করব। অ্যাজরকের এই মাদারবোর্ডটির দাম হলো 9,800 টাকা। মডেলটি হলো V450MHDV-R 4.0। এই মাদারবোর্ডটির ফ্যাসিলিটিগুলো, এটি হলো 5000 সিরিজের জন্য রেডি মাদারবোর্ড এবং এটি মেড ইন ভিয়েতনাম। অ্যাজরকের অফিসিয়াল মাদারবোর্ড, 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। 3টি ডিসপ্লে পোর্ট আছে, VGA, HDMI ও DVI। এছাড়া গ্রাফিক্স কার্ডের স্লট আছে একটি, র্যামের স্লট আছে 2টি। এই ছিল আসলে এই মাদারবোর্ডটি। আরেকটি মাদারবোর্ড আছে, সেটা হলো আনঅফিসিয়াল মাদারবোর্ড, সেটি MSI এর মাদারবোর্ড, ওইটিও মাইক্রো ATX মাদারবোর্ড B450MA Pro Max। সেই মাদারবোর্ডটির প্রাইস পড়বে হলো 9,500 টাকা, অর্থাৎ 9,500 টাকায় আপনারা MSI এর পাচ্ছেন B450MA Pro Max, আর 9,800 টাকায় পাচ্ছেন অ্যাজরকের পাচ্ছেন V450M HDV-R 4.0। এবং এই বাজেটের মধ্যে MSI এবং অ্যাজরক ছাড়া গিগাবাইটের কিন্তু কোনো মাদারবোর্ড নেই। ভিউয়ার্স, এবার হলো 10 থেকে 11,000 টাকার মধ্যে AMDর জন্য যে মাদারবোর্ডগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। এখানে কিন্তু বেশ কয়েকটি মাদারবোর্ড আছে, যেমন আপনারা 10 থেকে 11,000, 10,800 টাকা যদি বাজেট করতে পারেন তাহলে এখানে গিগাবাইটের B450 অরাস এলিট মাদারবোর্ডটি পাচ্ছেন, যেটি আনঅফিসিয়াল 10,800 টাকা প্রাইস। এছাড়া এই 10 থেকে 11,000 টাকার মধ্যে কিন্তু আসোসের একটি মাদারবোর্ড ছিল, সেটি B450M। এই মাদারবোর্ডটি কিন্তু এখন 11 থেকে 12,000 টাকা রেঞ্জে চলে গিয়েছে। সেই মাদারবোর্ডটি নিয়ে কথা বলবো। পাশে যে মাদারবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো আসোসের একটি মাদারবোর্ড, টাফ গেমিং A520M+2। এই মাদারবোর্ডটিও কিন্তু অনেক ভালো একটি মাদারবোর্ড। মাদারবোর্ডটি যদি একটু বিশ্লেষণ করে দেওয়া যায়, এই মাদারবোর্ডে কিন্তু আপনারা ডিসপ্লে পোর্ট পাচ্ছেন 3টি, VGA পোর্ট আছে, HDMI পোর্ট আছে এবং ডিসপ্লে পোর্ট আছে। আসোসের টাফ গেমিং সিরিজের এই মাদারবোর্ডটি কিন্তু অনেক ভালো একটি মাদারবোর্ড, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। আরও ইন ডিটেইলে জানতে আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd, আর আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু সম্পূর্ণ ঠিকানা আমরা দিয়ে রাখবো, প্লাস ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া থাকবে। এবার কথা বলবো হলো 11 থেকে 12,000 টাকা। এই মাদারবোর্ডটির প্রাইস ছিল 10,800 টাকা। এই মাদারবোর্ডের প্রাইস হলো এখন 11,700 টাকা। মাদারবোর্ডটি হলো B450 টাফ গেমিংয়ের B450M Pro 2। এই মাদারবোর্ডটি হলো প্রাইস পড়বে 11,700 টাকা আসোসের। আর পাশে আরেকটি ATX মাদারবোর্ড আছে, সেটি হলো MSI ব্র্যান্ডের এই মাদারবোর্ডটি। MSI এর এই মাদারবোর্ডটির প্রাইস পড়বে 12,000 টাকা এবং মাদারবোর্ডটির মডেলটি হলো B450A Pro Max। এটি হলো ATX মাদারবোর্ড অফিসিয়াল, আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল কিন্তু তাদের যে লোগো সিঁড়ি দেওয়া আছে, আসোসের ক্ষেত্রে অফিসিয়াল লোগো দেওয়া আছে। এবং এই দুইটি মাদারবোর্ডে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। বাট MSI এর যে মাদারবোর্ডটি, এখানে এক্সট্রা কিছু অপশন বেশি দেওয়া আছে, যেমন যে আপনারা যদি অনেক সময় মনে করেন যে আপনারা ল্যান কার্ড লাগাবেন, আলাদাভাবে অনেক ল্যান কার্ড লাগাই, সেই ল্যান কার্ডগুলো যদি আপনারা লাগাবেন সেক্ষেত্রে সেই স্লটগুলো আছে এক্সট্রা, প্রায় 4টি স্লট বেশি আছে। আর মাইক্রো ATX-এ এগুলো একটু কম থাকে। বাট বলেছি যে ফিচার জানতে ওয়েবসাইটটা একটু ভিজিট করবেন। জাস্ট আমি কম্পেয়ার করে দিচ্ছি যে এই বাজেটের মধ্যে এই মাদারবোর্ডগুলো আপনারা পাচ্ছেন। সো আসোসের টাফ গেমিংয়ের এই মাদারবোর্ডটি পাচ্ছেন আপনারা 11,700 এবং MSI এর মাদারবোর্ডটি পাচ্ছেন আপনারা 12,000 টাকা। আর এরপরে আমাদের নেক্সট লেভেল আছে 13 থেকে 14,000। 13 থেকে 14,000 টাকা বাজেটের মধ্যে যে মাদারবোর্ডগুলো আপনারা যদি চান AMDর জন্য, সেখানে কিন্তু একটি বেস্ট মাদারবোর্ড অ্যাজরকের আছে, সেটি হলো অ্যাজরকের স্টিল লিজেন্ড ভার্সন। এখন স্টিল লিজেন্ডের মধ্যে 2টি ভার্সনের মাদারবোর্ড আছে, একটি হলো মাইক্রো ATX আর একটি হলো ATX। যেটি মাইক্রো ATX তার দাম হলো 13,200 টাকা, আর যে মাদারবোর্ডটি ATX তার দাম হলো 13,700 টাকা। আর এই প্রাইসের মধ্যে B550 আরেকটি মাদারবোর্ড আছে, সেটি হলো গিগাবাইটের অরাস এলিট। যে B550 এই মাদারবোর্ডটির প্রাইস পড়বে হলো 13,100 টাকা। এই 3টি মাদারবোর্ড কিন্তু 13 থেকে 14,000 টাকার মধ্যে বেস্ট মাদারবোর্ড। ভিউয়ার্স, অনেকক্ষণ তো AMD নিয়ে কথা বললাম, আপনারা হয়তো এবার বিরক্ত হয়ে যেতে পারেন, সে কারণে একটু টপিকস চেঞ্জ করলাম। এখন আমরা ইন্টেলে চলে এসেছি। ইন্টেলে আপনারা 10 জেনারেশনের জন্য এবং 11 জেনারেশনের জন্য 2টি মাদারবোর্ড আছে। পাশে যে মাদারবোর্ডটি আছে সেটা হলো MSI ব্র্যান্ডের H410। MSI ব্র্যান্ডের এই মাদারবোর্ডটির প্রাইস হলো 8,800 টাকা। আর আপনারা যদি গিগাবাইটের আনঅফিসিয়াল মাদারবোর্ড চান 10 জেনারেশনের জন্য, সেগুলো কিন্তু 7,800 টাকা পেয়ে যাবেন।
বাট অফিসিয়াল মাদারবোর্ডের ক্ষেত্রে কিন্তু ঠিক 8,800 বা 9,000 টাকায় বাজেট করতে হবে। আর আরেকটি মাদারবোর্ড আছে, সেটা হলো আসোস ব্র্যান্ডের, যেটি অফিসিয়াল মাদারবোর্ড, প্রাইসটি হলো 9,000 টাকা, H510MK। এই দুইটি মাদারবোর্ডের মধ্যে আসোস আপনাকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 3 ইয়ার্স ওয়ারেন্টি MSI মাদারবোর্ডটিও আপনাকে দিবে। বাট MSI এর মাদারবোর্ডটি শুধুমাত্র 10 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে, আর আসোস ব্র্যান্ডের মাদারবোর্ডটি 10 এবং 11 জেনারেশন দুইটি জেনারেশনই কাভার করবে। এবং 10 জেনারেশন মাদারবোর্ডে PCI এক্সপ্রেস স্লট থাকবে 4.0, আর যেটি হলো 410 এই মাদারবোর্ডটি, এখানে কিন্তু PCI এক্সপ্রেস স্লট থাকবে 3.0। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, ভিডিওটি একটু দীর্ঘ হচ্ছে, কষ্ট করে দেখবেন। MSI ব্র্যান্ডের H510 এখানে আবার 10, 11 জেনারেশন সাপোর্ট করবে, PCI এক্সপ্রেস স্লট 4.0 আছে। এবং অ্যাজরকের এই মাদারবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন H510। অ্যাজরকের মাদারবোর্ডটির প্রাইস পড়বে হলো 9,400 টাকা, আর MSI ব্র্যান্ডের H510 এই মাদারবোর্ডটির প্রাইস পড়বে 9,700 টাকা। এই দুইটি মাদারবোর্ডই আসলে 9 থেকে 10,000 টাকার মধ্যে ইন্টেলের 10 এবং 11 জেনারেশনের মধ্যে বেস্ট মাদারবোর্ড ছিল, এবং এই বাজেটের মধ্যে কিন্তু আপনারা গিগাবাইটের 510 মাদারবোর্ডটি পেয়ে যাবেন। অফিসিয়াল মাদারবোর্ড গিগাবাইটের 510 আপনারা এই বাজেটে পেয়ে যাবেন। আর আরেকটি মাদারবোর্ড আপনারা পাবেন, সেটি হলো 610 গিগাবাইট, যেটি 12 জেনারেশনের, সেটিও কিন্তু আপনারা 9,500 থেকে 10,000 টাকা বাজেটের মধ্যে 12 জেনারেশনের মাদারবোর্ড আপনারা কভার করতে পারবেন। এই পাশে যে মাদারবোর্ডটি আছে সেটি হলো H610 HDV M2, এটি অ্যাজরক ব্র্যান্ডের মাদারবোর্ড, দাম হলো 10,700 টাকা। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এন্ট্রি লেভেলের জন্য বেস্ট মাদারবোর্ড হলো অ্যাজরকের এবং আসুসের, এই দুইটি মাদারবোর্ডই ভালো লেগেছে। আসুসের প্রাইসটি প্রায় 11,000 টাকা, আর 10,700 টাকায় পাচ্ছেন হলো অ্যাজরক। দুটাতেই 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। দুটাতেই কিন্তু আপনি 12 জেনারেশনের যে কোনো প্রসেসরই লাগাতে পারবেন। এছাড়া যে আদার্স ফ্যাসিলিটিগুলো আছে একটু ওয়েবসাইট দেখে নেবেন। আর গিগাবাইটেরও এই রেঞ্জের মাদারবোর্ড আছে। অফিসিয়াল মাদারবোর্ডই 10 থেকে 11,000 টাকাতে গিগাবাইটও পেয়ে যাবেন। বাট MSI এর মাদারবোর্ড 10 থেকে 11,000 টাকার মধ্যে 12 জেনারেশনের আমি পাই নাই, পেলে অবশ্যই জানাতাম। আসুসের এই মাদারবোর্ডটি অ্যাকচুয়ালি গেমিং মাদারবোর্ড। আসুসের EX সিরিজ তারা গেমিংয়ের জন্য নিয়ে এসেছে, এবং গেমিং সিরিজের এই মাদারবোর্ডটির প্রাইস হলো 13,200 টাকা। আসলে ঠিক 12 থেকে 13,000 টাকার মধ্যে মাদারবোর্ড কিন্তু ইন্টেলের ক্ষেত্রে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে বেস্ট অপশনে নেই। সে কারণে 13 থেকে 14,000 টাকার মধ্যে এই মাদারবোর্ডটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, এবং অথেন্টিক মাদারবোর্ড হিসেবে বেস্ট একটি মাদারবোর্ড 12 জেনারেশনের জন্য। এবং এই মাদারবোর্ডটি কিন্তু আপনারা বায়োস আপডেট করে 13 জেনারেশনের প্রসেসরও চালাতে পারবেন। সো মাদারবোর্ডে কিন্তু হিউজ অপশন আছে। ভিউয়ার্স, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং আমি বুঝতে পেরেছি যে আপনারা আসলে মাদারবোর্ড সম্পর্কে জানার প্রতি অসংখ্য আগ্রহ প্রকাশ করেছেন। যাই হোক, এখন ইন্টেলের ক্ষেত্রে আরও 3টি মাদারবোর্ড, বেস্ট মাদারবোর্ড, যেটি 12 জেনারেশন, 11 জেনারেশন, 10 জেনারেশন, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। যে মাদারবোর্ডটি দেখছেন অ্যাজরকের, এই মাদারবোর্ডটির যে প্রাইসটি পড়বে সেটি হলো 13,500 থেকে 14,000 টাকার মধ্যে, B560 Pro 4। এটি হলো অ্যাকচুয়াল গেমিং মাদারবোর্ড। এখানে কিন্তু Gen 3, Gen 4 যে NVMeগুলো সেগুলো আপনি সাপোর্ট করাতে পারবেন। আর 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। 2টি NVMe স্লট, 4টি RAM স্লট আছে এই মাদারবোর্ডগুলোতে। এবং 10 এবং 11 জেনারেশনের জন্য কিন্তু অনেক ভালো একটি মাদারবোর্ড, সেটি হলো অ্যাজরকের B560 Pro 4। এটি কিন্তু একটি ATX মাদারবোর্ড। আর আরেকটি মাদারবোর্ড সেটি হলো B660M। এই মাদারবোর্ডটির প্রাইস হলো 16,200 টাকা। এই মাদারবোর্ডটি কিন্তু আসলে 12 জেনারেশনের জন্য একটি বেস্ট মাদারবোর্ড বলে আমার কাছে মনে হয়েছে। এবং এই মাদারবোর্ডে কিন্তু Gen 3 এবং Gen 4 দুইটি NVMe স্লট আছে। মাদারবোর্ডটির মডেলটি হলো B660M Pro RS। এটি হলো RS সিরিজ। RS সিরিজের মাদারবোর্ডগুলো কিন্তু গেমিং সিরিজ। এটি 12 জেন এবং 13 জেনারেশনের জন্য একটি ভালো মাদারবোর্ড। আরেকটি মাদারবোর্ড হলো 15,000 টাকা, সেটি স্টিলিজেন্ট সিরিজ B560 স্টিলিজেন্ট। এটার প্রাইস পড়বে হলো আপনার 15,000 টাকা। সো 15,000 টাকা প্রাইসের মধ্যে এটিও কিন্তু অনেক ভালো মাদারবোর্ড 10 এবং 11 জেনারেশনের জন্য। সো এই দুটি মাদারবোর্ড হলো 10 এবং 11 জেনারেশনের জন্য খুব ভালো মাদারবোর্ড। একটি Pro 4 সিরিজ এবং আরেকটি হলো স্টিল লিজেন্ড সিরিজ। আর আরেকটি মাদারবোর্ড 12 জেনারেশনের জন্য। এই মাদারবোর্ডটি অনেক ভালো একটি মাদারবোর্ড, এটি RS সিরিজের। এই মাদারবোর্ডটির দাম হলো আপনার 16,000 টাকা। ভিউয়ার্স, এবার আসুসের টাফ গেমিং দিয়ে কিন্তু ভিডিওটি শেষ করতে চাচ্ছি। একটি ওয়াইফাই সহ আর একটি ওয়াইফাই ছাড়া দুইটি মাদারবোর্ডই কিন্তু আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। একটি প্রাইস 15,200-300 টাকা, আর একটি প্রাইস হলো 17,000 টাকা। এটি ওয়াইফাই সহ এই মাদারবোর্ডটি 17,100-200 টাকাতে পেয়ে যাবেন, আর এটি হলো 15,400-500 টাকাতে আপনারা পেয়ে যাবেন।
দুইটি মাদারবোর্ডের মধ্যে ওই যে বেসিক একটি পার্থক্য আছে, যে একটিতে ওয়াইফাই কার্ড আছে, যেটি কিন্তু অনেক ভালো ওয়াইফাই, আর একটিতে ওয়াইফাই কার্ড নেই। এটা আপনাকে পিসিতে ওয়াইফাই করতে গেলে আরেকটি ওয়াইফাই ডঙ্গল চালাতে হবে। আর এই দুইটি মাদারবোর্ড কিন্তু এক্সক্লুসিভ মাদারবোর্ড, যারা আসলে AMD প্রসেসর চালাতে চাচ্ছেন, বিশেষ করে গ্রাফিক্স কার্ড আপনারা 3060 গ্রাফিক্স কার্ড লাগাতে যাচ্ছেন, হাই এন্ডের গ্রাফিক্স কার্ড লাগাতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই দুটি মাদারবোর্ড অনেক ভালো। আর মাদারবোর্ডের টোটাল ফ্যাসিলিটি যদি বলা যায়, তাহলে একটি মাদারবোর্ডের জন্য ভিডিও করতে প্রায় 4 থেকে 5 মিনিট লাগবে। আপনারা যদি মনে করেন কোনো স্পেসিফিক মাদারবোর্ড নিয়ে ভিডিও করতে হবে, কমেন্টে লিখতে থাকবেন, আমি অবশ্যই ভিডিও করতে থাকবো। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুবাস্তু আর্কিড, ICT ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। আর ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।